জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে মালয়েশিয়া থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণ। এই উদ্যোগ ধরে রাখতে প্রবাসীদের দাবি পুনর্গণনা সহ অবৈধ প্রবাসীদের দিকে গুরুত্ব দেওয়া। বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসের সময় প্রবাসীরা যেভাবে দেশাত্মবোধের পরিচয় দিয়ে তারা বৈধভাবে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করলো, তাদের যে সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে সমাধান করাওটা আসলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2023-24 তুলনায় যদি দেখি, আমরা 2024-25 এটা পাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে 2.80 বিলিয়ন। দ্যাট মিনস অলমোস্ট ডাবল। প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনকে আমরা যদি কনভিনিয়েন্সটা দিতে পারি রেমিটেন্স পাঠানোর, আমার দৃঢ় বিশ্বাস হুন্ডির থেকে যদি 2-5 পয়সা রেট কমও হয় তাও তারা ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাবে, কারণ প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে, প্রত্যেকেই দেশটা ভালোবাসে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে বাংলাদেশ এবং রেমিটেন্স প্রবাহ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মালয়েশিয়া থেকে প্রচুর রেমিটেন্স বাংলাদেশে আসে। যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাদের টাকা 100% নিরাপত্তা আছে। আমি নেত্রকোনা জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে সম্মাননা পেয়েছি। তাতে আমি একজন প্রবাসী হিসাবে প্রবাসীদের দাবি সরকারি পুনর্গণনা সহ মালয়েশিয়ার সকল প্রবাসীদের দিকে খেয়াল রাখার দায়িত্ব বাংলাদেশ সরকারের। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।